করেছি তো, হয়নি নাকি? হ্যান্ড রেজ আচ্ছা হয়নি। দাঁড়ান। আচ্ছা, হয়নি? জয়পদ মন্ডল স্যারের হ্যান্ড রেজ আছে, আসুন জয়পদ মন্ডল স্যার। কোথায় গো, হ্যান্ড রাইজ হলো না কেন? জয়পদ সংগ্রামময় মন্ডল স্যার। এই তো। সংগ্রামময় সঙ্গম নবাবী সংগ্রাম। স্যার। আজকের বিষয়টা 18ই ডিসেম্বর গণতন্ত্রের মন্দিরে বাবা সাহেব আম্বেদকরের অপমান অত্যন্ত নিন্দনীয়। এই জন্য দায়ী কারা, কে বা কারা? সেন্টেন্সটা যাই হোক, আসলে যেটা বোঝাতে চেয়েছে যে আসলে এটা, এই যে কথাটা গুলো বললেন, এর জন্যে যে বললেন তিনি দায়ী না অন্য কেউ কেউ দায়ী, এই কথাটাই মনে হয় বোঝাতে চেয়েছেন আর কি। তো আমি মনে করি যে যে বলেছেন সে তো দায়ী কতটুকু আছে সেটা আমি মনে করি না, কিন্তু দায়ী তো আমরা এসসি এসটি ওবিসি এবং কনভার্টেড মাইনরিটিরা ম্যাক্সিমাম, আমরা সবাই দায়ী। এর জন্য দায়ী তার মানে আমরা ম্যাক্সিমাম। সেখানে একমাত্র একমাত্র বাবা সাহেবই আমাদের জন্য চেষ্টা করে গেছেন। এখানে 22/11/24 তারিখে আনন্দবাজার সম্পাদকীয়তে যেটা বেরিয়েছিল সে এখনো একাকী। তার মানে বাবা সাহেব এখনো একাকী। আর সে সময় একাই লড়াই করেছেন। তিনি যে সময় লড়াই করেছেন, সেই চৌদার পুকুর অভিযান করেছেন, কালারাম মন্দির অভিযান করেছেন, এত কিছু করার পরে উনি শেষ পর্যন্ত মনুসংহিতা দহন করেছেন। এইটা কি, এই যে যারা, এই যে এসসি এসটি ওবিসি কনভার্টেড মাইনরিটি যাদেরকে লেখাপড়া শিখতে দিত না, যাদের ধর্মের অধিকার ছিল না, এই এই যারা স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখে, তারা কি এটা মেনে নেবে? এটা কোনোদিন মেনে নেওয়ার কথা না। মেনে নেওয়ার কথা না বিধায় এই গাত্রদাহ তো আজকের থেকে চলে আসছে না। সেই সময় বাবা সাহেব একাই লড়াই করেছিলেন। আমরা জানি এই বিশেষ করে বঙ্গে যে সমস্ত নমশূদ্র সম্প্রদায়, জেলে সম্প্রদায়, কম ওই যে মাহেশ্ব, এরা কিন্তু ওই যার যার সংগঠন তৈরি করে বলছিলেন যে এই পোনাপেক্টের আগে যে আমরা বাবা সাহেবের সাথে নাই, আমরা কংগ্রেসের সাথে আছি। তো সুতরাং বাবা সাহেব সে সময় একাকী ছিলেন, এখনো একাকী। তবে তার লড়াই, উনি জানেন যে আমার জাতিকে যদি আমি লেখাপড়া শিখিয়ে যেতে পারি একদিন এরা জাগবে। তবে কথা হচ্ছে আমরা যে বিভিন্ন ভাবে আমরা 29 লক্ষ সংগঠন, এখন নাকি অ্যাক্টিভ আছি 4.5 লক্ষ। এই 4.5 লক্ষ যদি এইভাবে আমরা মানে প্রতিক্রিয়া দেই, আমরা তো বহুজন সমাজ থেকে আমরা প্রতিক্রিয়া দিচ্ছি, কিন্তু আসলে তো এতে কোনো ফলপ্রসূ রেজাল্ট আমরা পাবো না। কারণ হলো যে এই এত বিভাজন থেকে সম্ভব না। আমরা যদি এখন একটা প্ল্যাটফর্মের সমান সঙ্গে আওতায় আসতে পারি, তাহলে পরে আমরা আমরা যেমন দায়ী, আমরা যারা নির্বাচিত নির্বাচিত করে এই সমস্ত সাংসদদের পাঠিয়েছি, তারাও তো ওখানে ঘুমিয়ে আছে। তার বাবাকে গালি দিয়ে যাচ্ছে। আরে বাবারে, একটা প্রতিবাদ তো করা যায়। প্রতিবাদ করলি পরেই কি তোমাকে তোমার দল থেকে আউট করে দেবে নাকি? কিন্তু এই কথাটা কোনো কেউ বলে না। আমাদের দলের থেকে যারা যে 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 দল মনুবাদী, কিছু কিছু দল প্রতিবাদ জানিয়েছে, আলটিমেট সেই মনুবাদী দলের তারাও যে আমাদের একেবারে সম্পূর্ণ আমাদের সাথে আছে তা তো না। ওটা তাদের ভোট পাওয়ার জন্য তারা এই কাজ করছে। সুতরাং আমরা কাশিরামজি যে পথ দেখিয়ে গিয়েছিলেন যে বহুজন সমাজ যখন এই ক্ষমতার মন্দির দখল করবে, তখন এরা আমরা এসসি এসটি ওবিসি কনভার্টেড মাইনরিটি আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবো। সেই জন্যই আমি বলি কি যে আমাদেরকে একত্রীভূত হতে হবে এবং এর যোগ্য জবাব দিতে হবে সময়ের সঙ্গে। সেই জন্যই আমাদের যোগদান করা অত্যন্ত জরুরি। এই কথা বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তবে যদি আমার বক্তব্যে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আঘাত পেয়ে থাকেন, আমাকে আহ ক্ষমা করে দেবেন। সংগ্রামী নম বুদ্ধায়। সাধু সাধু, জয়পদ মন্ডল স্যার, অনেক অনেক ধন্যবাদ। আপনার ফিলিংসটা একদম সঠিক দিশাতেই আছে। আপনার অনুভূতি আমাদের অনুভূতি সমার্থক। আপনাকে অনেক ধন্যবাদ। এবার সুধীর স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলেন। আপনি যদি আবার জুড়ে থাকেন, যদি শুনতে পান, তাহলে 1 মিনিট সময় নিন, তারপরে লিটন ঠাকুর স্যারের হ্যান্ডেল আছে, ওনাকে বলতে ডাকবো। সুধীর বিশ্বাস স্যার, আপনি কি? আচ্ছা, ঠিক আছে, আমি হ্যাঁ, করে আপনি দিচ্ছি। আপনি এক হ্যাঁ, হ্যাঁ, মিনিটে 1 মিনিট ক্লোজ ওয়েট করুন। করতে, কারণ আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি যে ওদের যে সংবিধান আছে, ওদের যে কনস্টিটিউশন আছে, সেই কনস্টিটিউশন এর বেসিসে ওরা কিন্তু সমস্ত কিছু ডিসিশন এবং সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে। এবং আমাদের মানে যে সম্বন্ধের আমাদের যে 85% মানুষের বিরুদ্ধে সেই সব ডিসিশন গুলো নেওয়া হচ্ছে। তো সেই বান্স অফ থটের যে কনস্টিটিউশনটা আমাদের পড়তে হবে, এবং শুধু তাই নয়, এবং আমাদের মানুষদের মধ্যে সচেতন করতে হবে, কারণ আমাদের মানুষেরা ঘুমিয়ে আছে।
মানুষেরা ঘুমিয়ে আছে, এইটা তাদের একটা মানে বিশেষ মানে ক্ষমতা, মানে তাদের একটা বল, সেই বল তারা পাচ্ছে আমাদের কাছ থেকে। আর একটা হচ্ছে তাদের যে সংবিধান আছে, সেই সংবিধানটাকে কিভাবে মানে এখানে চালু করবে, সেই সংবিধান চালু করে তাদের পূর্ণ ক্ষমতা তারা দখল করবে। সেই কারণে তারা বিভিন্ন রকমের এই যে সিদ্ধান্তগুলো সুপ্রিম কোর্টের মাধ্যমে নেওয়া হচ্ছে, সেটা আমাদের পরিপন্থী, যেটা আমাদের সকলকে বুঝতে হবে। সকল সম্বন্ধে আমাদের এই ব্যাপারে সচেতন হয়ে আমরা একতাবদ্ধ হয়ে একটা ইউনাইটেড প্ল্যাটফর্মে আসতে হবে। এইটুকু রেখে আমি এই 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 যে মন্তব্যের সম্পূর্ণ বিরোধিতা এবং স্ট্রং প্রোটেস্ট জানিয়ে আজকে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যদি আমার বলার অনেক মধ্যে কোনো অনেক ধন্যবাদ স্যার। আমি এবার আপনার হ্যান্ড কাছে রেজ ক্ষমা চাইছি। লিটন ডাকি স্যার, আসুন। আপনি আপনার আলোচনা রাখুন। সংগ্রাম 2 নমামি মিনিট স্যার। আপনি হ্যাঁ, একবার আলোচনা রেখেছেন, 2 আর 2 মিনিটের মিনিট মধ্যে আছে। আমি শেষ করব। আজকে যে আলোচনা সেটা বলবো 1 মিনিটের মধ্যে। তো সবাই ভালো আলোচনা করেছেন, যুক্তিপূর্ণ তথ্য দিয়েছেন। তো বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বক্তব্য করেছেন, তো সেখানে তার সেই পদকে সম্মান জানাই, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি যে মন্তব্যটি করেছেন, সেই জায়গা থেকে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি সমন সংঘের পক্ষ থেকে। আর যে কথাটি না বললেই নয়, সেটা হচ্ছে তার এই ঔদ্ধত্য বা এই বলার মধ্য দিয়ে দুটো জিনিস প্রকাশ পায়, সেটা সুধীর স্যার বলেছেন, আমিও সেটাই তার সঙ্গে একটু সংযোজন করতে চাই, যে আমরা যতদিন ইউনাইটেড না হব, অর্থাৎ এসসি এসটি ওবিসি এবং কনভার্টেড মাইনরিটি যতদিন পর্যন্ত ইউনাইটেড না হতে পারবো, ততদিন তারা এইভাবে এক একটা বোমা ছাড়বে, এটা হচ্ছে বান নিক্ষেপ করবে, এবং এটা দিয়ে তারা একটা মজা করছে। অর্থাৎ এরা কতটা ইউনাইটেড, কতটা ছত্রভঙ্গ, সেটা বোঝার চেষ্টা করছে। আর এই সমস্ত বক্তব্য নিয়ে আজকে হাটে বাজারে অফিসে ট্রেনে বাসে সব জায়গায় তর্ক বিতর্ক হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। অর্থাৎ দুটো ভাগে ডিভাইডেড হয়ে যাচ্ছে। যারা এই আরএসএস বা এই সম্পর্কিত যে সমস্ত ভাবধারা যারা বিশ্বাস করে, তারা বেশ এ নিয়ে বেশ মজা পাচ্ছে, অর্থাৎ তারা একটা খাবার পেয়ে গেছে। এটা হচ্ছে রাজনীতির একটা কচকচানি, তারা এটা খাবার মানুষের সামনে তুলে দিয়েছে। আমরা সাধারণ মানুষ সেটা নিয়ে হুড়োহুড়ি করছি, কিন্তু আমাদের সংঘবদ্ধ হতে হবে। এই ভাবনা থেকে গুটি কয়েক মানুষ আজকে সমন সংঘের মধ্য দিয়ে আলোচনা করছে, এবং যারা প্রতিনিয়ত জুড়ছেন, শুনছেন, বুঝতে পারছেন, তারা জুড়ে থাকছেন। তাই সকলকে আহ্বান করব, আপনারা থাকুন। আর স্যার, আজকে আমি অনুরোধ করব, যদি ফাঁকে সময় হয়, আজকে আমাদের একজন বিশেষ নূতন অতিথি যুক্ত হয়েছেন স্যামসাং SM-A336E থেকে। যদি একটু সম্ভব হয়, ওনার একটু স্যার পরিচয় নেবেন। অনেক অনেক ধন্যবাদ। নতুন যারা জুড়েছেন একটু পরিচয় দিন। স্যামসাং নাম দিয়ে যিনি জুড়েছেন পরিচয় দিন। টাইম ইজ গেটিং ভেরি শর্ট, ওইটা নিয়ে খুব ঝোলাঝুলি করতে পারবো না এখন। নেক্সট কেউ যদি বলতে চান আসুন। হ্যাঁ, হ্যাঁ সংগ্রাম নমামি স্যার, আমি 2 মিনিট নেব। হ্যাঁ, আসুন আসুন আসুন। আমার হ্যান্ড রাইজ আসুন। হচ্ছে না মনে হয়, ঠিক আছে, অনেকক্ষণ আসুন। ধরে ট্রাই করছে। জয় ভীম, নমো বুদ্ধায়, একটু ভিডিওটা সংগ্রাম খুলে কথা নমামি। বলবেন, দেখা হ্যাঁ, যাচ্ছে না। ভিডিওটা ওপেন করুন। দাঁড়ান 1 সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, এবার বলুন। পরিচয় দিয়ে তারপরে আপনি আপনার বক্তব্য রাখুন। আমার নাম শিবানী বিশ্বাস, আমি বম্বে থেকে বলছি। ঠিক আছে, আমি বলুন। আমি আজকে মানে কিছুদিন যাবত যে আলোচনা হচ্ছে সেটা আমি শুনছি, চারিদিক দিয়ে ধিক্কার জানানো হচ্ছে। আমাদের মহারাষ্ট্রে প্রচুর প্রচুর এই যে ধিক্কার জানানো এবং র্যালি হচ্ছে এই নিয়ে। আমি শুধু এইটুক বলতে চাই যে ওরা তো মানে আজ হাজারো হাজারো বছর ধরে আমাদেরকে গোলাম করে রেখেছিল। সেই জিনিসটা থেকে আমরা উদ্ধার পেয়ে গেছি বাবা সাহেবের সংবিধান দ্বারা। বাবা সাহেব যে সংবিধান লিখেছিলেন, সেখানে সমতা, স্বতন্ত্রতা, ন্যায় আর বন্ধুত্বর আধার পর সংবিধান লেখা হয়েছিল। শুধু কেবলমাত্র এসসি এসটির জন্য না, এই ভারতবর্ষের সমস্ত লোক
যে সমান, এটাই বাবা সাহেব দেখিয়ে গেছেন, এবং সকলের সমান হক আর অধিকার আছে, এটা বাবা সাহেব দেখিয়ে গেছেন। সেটা এনাদের ভালো লাগবে না, ভালো লাগছে না। আর হিন্দু কোড বিল সম্পর্কে শুনলাম, এক দাদা বললেন, খুব ভালো লাগলো। আজকে হিন্দু কোড বিল ছিল বলেই আমি এইখানে বলার এই সুযোগটা পেলাম। আমি একটা এসসি মেয়ে, আজকে পুরো ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছি, দিয়ে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি কেবলমাত্র বাবা সাহেবের ত্যাগ আর বলিদানের জন্য। এইগুলো ওনাদের ভালো লাগবে না। 100% মহিলার জন্য বাবা সাহেব যা করে গেছেন, শুধুমাত্র এসসি এসটি না, সেই 100% মহিলাদের একটু ভাবা দরকার। শুধু আমাদের ঘরের এসসি এসটি মহিলারা না, যারা আপার শ্রেণীর মহিলারাও আছেন, তাদেরকেও ধিক্কার, তারাও যেন ওই ধিক্কার জানায় এবং ময়দানে আসে, র্যালি করে। এটাই আমার জানানোর ইচ্ছা। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা একত্রিত হইনি এখনো। ওরা ঢিল মারছে, ওরা ঢিল মেরে দেখছে আমরা কতটা একত্রিত হতে পেরেছি। এটাকে চলে গেল। শুনতে পাচ্ছেন? শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শোনা যাচ্ছে দিদি, হ্যাঁ, শোনা যাচ্ছে। ওরা দেখছে যে আমরা কতটা একত্রিত হতে পেরেছি। আমরা তো এখনো একত্রিত হতে পারিনি, এটা ওরা বুঝতে চাইছে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, যেদিকেই বলুন, আমরা সব দিকে এখনো আমরা পিছিয়ে আছি। পলিটিক্যাল যে রিজার্ভেশনের কথা বলছে, তাতে আমাদের কি ফায়দা হচ্ছে? কোনো ফায়দা তো হচ্ছে না। যারা ওখানে যাচ্ছে তারাও তো মুখ বন্ধ করেই বসে আছে। তো আমাদের সব থেকে বড় যে অ্যাকশনটা নেবেও, সেই অ্যাকশনটা হচ্ছে আমাদের একত্রিত হয়ে ময়দানে এসে ওদের দেখাতে হবে যে দেখো, আমরা এখনো মরে যাইনি। আমরা মেয়েরা এবং পুরুষরা, আমরা যারা আছি 85% এসসি এসটি ওবিসি নিয়ে, তারা আমরা যদি ময়দানে নামি একটা করে ফু দিই, তোমরা উড়ে যাবে। তোমাদের হিম্মত কি করে হয় বিশ্বরত্ন বাবা সাহেব আম্বেদকরের সম্পর্কে এই ধরনের কথা বলার? হিম্মত আসে কোত্থেকে তোমাদের? সেই হিম্মতটা আমাদের দেখাতে হবে, এবং হিম্মতটা আমাদের ময়দানে নেমে দেখাতে হবে। সেই জন্য বলি, সবাই আমরা একত্রিত হই। বাংলা, গোটা ভারতবর্ষ, বাংলার মেয়েদের বলবো, তোমরা একটু জাগো। 33 কোটি দেবতা থেকে তোমরা বাইরে চলে আসো। আর সব থেকে বড় কথা, সমস্ত বইপত্র আমাদের মহাপুরুষদের পড়লে একটা মনের মধ্যে একটা ফিলিংস পাইতে হবে, এবং তোমরা বুঝতে পারবে কোনটা সঠিক এবং কোনটা ঠিক। এই যে তোমাদের অর্থ এবং সময় সব ওই 33 কোটি দেবতাকে দিচ্ছ, এটা না দিয়ে তোমরা একদম ডাইরেক্ট মহাপুরুষের কাছে চলে আসো। মহাপুরুষদের বিচারধারা, মহাপুরুষদের বই পত্র যা আছে সব পড়ো, পেপার পত্রিকা পড়ো, নাও, আর থেকে ফিল্ডে যাও। ফিল্ডে গিয়ে বোঝানোর চেষ্টা করো মেয়েদেরকে। আমরা যারা মেয়েরা আছি, তারা আমরা যতটা বুঝি আমরা তো করার চেষ্টা করি। সাথে যদি আমাদের আরো কিছু মহিলা থাকে, তাহলে আমরা আরো স্ট্রং হব এবং সোজা ময়দানে নামবো যে আমার বাবার সম্পর্কে, অনেক আমার ধন্যবাদ। বাবার আর সম্পর্কে টাইম এত বড় আজকে কথা বলার আজকে অধিকার টাইম কারোর নেই, নেই, আজকে তাই আর না? টাইম দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে অনেক দাদা। ধন্যবাদ, অনেক ওকে, ধন্যবাদ, ওকে। অনেক ধন্যবাদ। আপনার বক্তব্য আমরা পেলাম, এবং একসঙ্গে না আসলে ময়দানেও হবে না নামা দাদা, যাচ্ছে না, এটাও না। সত্যি কথা। আচ্ছা, হ্যাঁ, নতুন যিনি এসছেন, জয়েন করেছেন, দয়া করে পরিচয় দেবেন। আমি ফিনিশিং দিই। ওকে দয়া দাদা, করে আমার পরিচয় দেবেন। বক্তব্য এই স্যামসাং পর্যন্ত রাখলাম। SM-A336E। আপনার ভিডিওটা খোলা আছে, আপনি খাওয়া দাওয়া করছেন সেটাও দেখতে পাচ্ছি। আপনি আপনার মাইকটা ওপেন করুন, একটু পরিচয় দিন, কারণ আমাদের টাইম আর দেওয়া যাচ্ছে ঠিক না। আছে আর দাদা, আমার জয় ভীম, নমবুদ্ধায় সংগ্রাম নামামি। কেউ যদি কোনো বক্তব্য রাখতে চান, হ্যান্ড রেজ করুন, লাস্ট আরেকজন নিতে পারবো। আমি দাদা বিজয় গোপাল বিশ্বাস বলছি। আমি ডানকুনিতে পোস্টিং চিত্তরঞ্জন থেকে এসেছি। আমার ঢাকিদার সাথে পরিচয় হয়েছিল। উনি বললেন কি আপনি, আমরা এই সম্প্রদায়তেই আছি। আমি তো এমনি ইউনিয়ন একটা করি, NFIR। ঠিক আছে, আমি এখানে যে ব্যাপারটা ওই দিন 18 তারিখে যে হয়েছিল, ওইটা নিয়ে খুবই দুঃখিত। কেন কি একটা গৃহমন্ত্রী দেশের যে আপনার elected পরিচয়টা হয়ে গেছে, সম্পূর্ণভাবে একটু ক্লিয়ার হোক আমার কাছে। আপনার হ্যাঁ, লিঙ্ক কে দিয়েছে বললেন? আমাকে ঢাকিদা দিয়েছেন, এই যে এর আগে যে কথা বলছিলেন। কি কি দা? আমি স্যার ও লিটন ডাকি। আচ্ছা, লিটন ডাকি হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে, লিটনদা দিয়েছিলেন। ঠিক আছে। আপনার ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার হচ্ছে 91633 91633 42
711। 711। আপনি চিত্তরঞ্জনে থাকেন? না, চিত্তরঞ্জন থেকে আমি ট্রান্সফার হয়ে ডানকুনিতে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কয়েকদিন শুনুন, সমন সঙ্গটা বুঝতে পারবেন অন্তত। নিশ্চয়ই নিশ্চয়ই। বেটার হয় 1 মাস শুনলে। লিটন ঢাকি স্যার আপনাকে নিশ্চয়ই গাইড করেছেন, না না এবং না, আমাদের করেছেন, সমন সঙ্গ ঠিক গ্রন্থ সেটাও পৌঁছে যাবে। জুম ঠিক ঠিক। পোর্টালে আমাদের এরপরে হিন্দিতে হবে 8টা থেকে 10:30, সেটাও থাকবেন, এবং আচ্ছা প্রত্যেক দিন হয়। আর যে বিষয়গুলো আলোচনা হচ্ছে নেক্সট ডেতে আপনার বক্তব্য আমরা শুনবো, এই আশা রাখি। নিশ্চয়ই। আমাদের বাংলাতে শুক্রবারেও হয়, আপনি ঠিক। জুড়বেন দয়া করে। ওকে অনেক ওকে, অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনার ধন্যবাদ নামটা আপনাকে। আরেকবার বলুন, কারণ এখানে নাম ওঠেনি। বিজয় গোপাল বিশ্বাস। বিজয় গোপাল বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ। বাড়ি কোথায়? আমার বাড়ি অমনি বিহারে। এখন এখানে আমি ফ্ল্যাট নিয়েছি আপনার দমদমে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার। নেক্সট আর ঠিক কেউ আছে। বলবেন? 1-2 মিনিট সময় দিতে পারি। আর কেউ আছেন আজকের বিষয়ে আলোচনা করবেন? আজকের বিষয়ে বাবা সাহেব আম্বেদকরের যে কটূক্তি হয়েছে পার্লামেন্টে, সে বিষয়ে সমস্ত সমন সংঘের মানুষজন, সারা দেশবাসী ধিক্কার জানায়। এবার এর জন্য দায়ীটা কে, এটার চুলচেরা বিশ্লেষণ আমাদের প্রয়োজন, যে কেন এই ধরনের সাহস বা হিম্মত হলো, আহ, তার জন্য আমাদের কি করণীয়, সে বিষয়ে আলোচনায় আসুন। আপনার মতামত আমাদেরকে সমৃদ্ধ করবে। আমাদের এখানে যারা উপস্থিত আছেন, যে সমস্ত সাথীরা, সমনসঙ্গীরা, আলোচনা কেউ যদি আগ্রহী থাকেন আসুন। এখন সরাসরি আসতে পারেন, 1-2 মিনিট বলার সুযোগ আছে। যদি কেউ রাজি থাকেন চলে আসুন। আর বিজয় স্যার, আপনার ফোন নাম্বারটা চ্যাট বক্সেও দিয়ে দেবেন, তাহলে বাকি সবাই নিতে পারবে, আচ্ছা, ঠিক ঠিক সবাই আছে। যোগাযোগ করতে পারবে। চ্যাট বক্সে একটু আপনি দিয়ে বিজয় দেবেন। বলবেন, স্যার বলাটা ভালো লাগছে না। হ্যাঁ, আপনি আপনাকে বিজয় বলেই ডাকবেন, স্যার বলতে না লাগবে না না। না, ওইটা তাহলে আপনাকে বলতেই হচ্ছে। আমাদের সমন সংঘের বাইরে আমি যাই বলি, সমন সংঘের পোর্টালে প্রত্যেকে স্যার, সে আচ্ছা। লেখাপড়া না জানা হোক, হুম হুম। গ্রুপ ডি সার্ভিস হোক, বা না না, ঠিক। ব্যবসা বাণিজ্য হোক, প্রত্যেকে স্যার। আর মহিলাদের বেহেনজি বলে সম্বোধন করাটা সমন সংঘের নিয়ম। এটা আচ্ছা এখানে পোর্টালে কোনোভাবেই কিছু করা যাবে না। সে বয়স্ক হোক, বয়স কম হোক, বেশি হোক, লেখাপড়া জানা হোক না জানা হোক, এটা আপনার আচ্ছা ওই বইটা পড়লেও জানতে পারবেন। আস্তে আস্তে আচ্ছা। আপনি শিখে যাবেন। আজকে প্রথম দিন বলে আপনার কনফিউশনটা রয়েছে। এটা হচ্ছে না না, যে ঠিক কোনো আছে। পুরুষ হলে তাকে স্যার বলে সম্বোধন করা, আর মহিলা হলে বেহেনজি। এবার আচ্ছা সেটা ছোট বড় বা আয় আয় উপার্জন কেমন কি এসব দেখে নয়, লেখাপড়া দেখে নয়। আমাদের আচ্ছা আচ্ছা। এটা সম্বোধনের সিস্টেম সমন সংঘের। সেই জন্যে আমরা বাইরে যাকে যা খুশি বলতে পারি, সেটা কোনো বিষয় না। আপনি জুড়বেন, এবং আমাদের সমন সংঘের সঙ্গে জুড়ে থাকলে আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অনেক অনেক ওকে, ধন্যবাদ স্যার। এই আপনাকেও প্রশ্ন ধন্যবাদ। রাখাটাও একটা শেখার অঙ্গ, কারণ আপনি হুম প্রশ্ন করলেন বা আরো আরো 10 জন বা 5 জন শিখলো, এটাও একটা ভালো দিক। হুম হুম। আমরা এখানে পোর্টালে আলোচনাটা করি, নিজেদের প্রশিক্ষণ হয়, অন্যদের প্রশিক্ষণ দিতে পারবো সেই অর্থে। হুম। আজকে আর কেউ বক্তব্য রাখবে বলে মনে হচ্ছে না, সেজন্য আমি ব্যোমকেশ বিশ্বাস স্যার, আজকের মিটিং এর ওভারঅল ইনচার্জ, ওনাকে আহ্বান করব যে আপনি আসুন, আপনার আলোচনা রাখুন। এরপরে 8টায় আমাদের পোর্টাল চালু হবে, হিন্দি পোর্টাল। সেখানে আমিই থাকবো অ্যাঙ্কারিং এর ভূমিকায়, সেই জন্য অসুবিধা নেই। আমি কন্টিনিউ করে যাব। এখন ব্যোমকেশ বিশ্বাস স্যার, আপনার আলোচনা রাখুন, আসুন। হ্যাঁ, অবশ্যই। সকলকে জয় হিন্দ, নমো বুদ্ধায়, সঙ্গম নমঃ। আমি সমন ব্যোমকেশ বিশ্বাস। স্যার অডিবল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অডিবল অডিবল, বলুন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি দিল্লি থেকে বলছি, এবং সমন সংঘের সঙ্গে দীর্ঘ 4 বছর প্রায় হতে গেল, মানে যখন স্টার্ট হয়েছে তখন থেকে সঙ্গের সঙ্গে যুক্ত, এবং এই সঙ্গের থেকে অনেক কিছু জানতে পেরেছি। তার সঙ্গে আমাদের প্রচুর যে সকল ভারতবর্ষের বিভিন্ন
গুণী মানুষেরা রয়েছে তাদের মাধ্যম থেকে অনেক কিছু অনুভব করতে পেরেছি। সেই দৃষ্টিকোণে আজকের যে বিষয়, দ্বিতীয় দিন আজকে বাংলা পোর্টালে আলোচনা হচ্ছে যে আমাদের যে মন্দির, আমাদের যে ক্ষমতার মন্দির, আমাদের যেখান থেকে সবকিছু আমরা পেয়ে আসছি এই পর্যন্ত মোহন সাহেব আম্বেদকর মাধ্যমে যেটা আমি আজকে উপভোগ করছি, আলোচনা রেখেছেন, সবাই এটা ক্লিয়ার করে নেয়। এবং একটা বড় শক্তি যে নারী শক্তি ভারতবর্ষের, যে দেখা প্রায় 60% বলতে গেলে এই সময়ে নারী সমাজ যে শিক্ষা বলার কিছু আজকে পেয়েছে এই সংবিধানের মাধ্যমে। এবং সেই মহাপুরুষ যে অক্লান্ত পরিশ্রম এদেরকে সবকিছু দিয়ে গেছে, সেটা আমরা ভোগ করছি। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি যিনি করলেন, এটা খুবই বড় নিন্দনীয়। এবং এই নিন্দনীয় শুধু বললেই আমরা শেষ করতে পারি না, বড় একটা মহত্বপূর্ণ আজকে কোশ্চেন এসেছে, এর জন্য দায়ী কে এবং কারা। যতটা দায়ী এই যে আমরা যে এতদিন ৭৬ বছর ধরে বলে আসছি যে আমাদের যা কিছু যেটা করিয়েছে, যা কিছু এই অবস্থায় পরিণত করেছে, তার জন্য দায়ী আমাদের বিরোধী বা বামন বা ব্রাহ্মণ শক্তি, সেটাই আমাদের এই পর্যায়ে এনেছে। এটা একদমই বলতে গেলে সেই দৃষ্টিকোণে সেটা তো আছে, কিন্তু তার সঙ্গে সব থেকে বেশি দায়ী আমাদের সমাজের সব থেকে বড় শিক্ষিত সমাজ, আমাদের সমাজে যারা পথপ্রদর্শক, যারা আজকের দিনে বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদাধিকারী, এটার জন্য তাদের সব থেকে বড় দায়ী বলে আমি মনে করি। এবং এই দায়ীটা কেন করি? কারণ আমরা যখন শিক্ষিত সমাজে যে মহাপুরুষের দয়া আমরা যেটা পেয়েছি, তাদের যে বিচারধারাকে যেটাকে আমরা জানতে পারছি, এবং সেই জানাটা আমরা সাধারণ মানুষকে সঠিকভাবে প্রস্তুত যদি জানাতে না পারি যে কি রাস্তা আমাদের আমাদের সমাজ বলে থাকে, আমাদের সমাজকে শিক্ষিত হবে, আমাদের সমাজকে সংগঠিত হতে হবে, আমাদের সমাজ আন্দোলিত করতে হবে। এখন এইখানে একটা প্রশ্ন আরো এসে যায় যে আমরা একটা খুব ইম্পর্টেন্ট সবসময় বলে আসছে যে সমন সংঘর প্রথম যে ওয়ার্ডটা উই, আমরা, যেটাকে এই কিছুক্ষণ আগে আমাদের যে ওই যে আমরা এখনো পাইনি, এই আমি হাম এই বিষয়টা কিন্তু থেকে গেছে। তাহলে আমাদের যেটা ছিল এতদিন ধরে, আমরা সংগঠিত হয়ে থাকবো, আমাদের মানুষকে সংগঠিত করব, এবং এই সংগঠিতর মাধ্যম দিয়ে আমাদের যে শক্তিকে মজবুত করব। এই অঙ্গ শক্তি যদি আজকে হতো, আমরা যদি গঠিত হতাম, আমরা যদি সঙ্গে থাকতাম, তাহলে ওই আজকে তার মন্দিরে বসে ওই অমিত শাহর মূর্তি এইখানে এই জ্বর করে বাবা সাহেবের নামে এই কথা বলতে পারতো না যে বাবা সাহেব বাবা সাহেব বাবা সাহেব, এটা না বলে ভগবানের নাম নিলে হয়তো স্বর্গে যেত। ওতে জানে, ওরা বুঝতে পেরেছে এই বাবা সাহেবের মাধ্যমে আজকে আমাদের সমাজ শিক্ষিত হচ্ছে। আমাদের সমাজ যে সকল মানুষ আজকে স্ত্রী পুরুষ যারা সেখানে শিক্ষিত হয়ে তাদের কথা বলতে অধিকার পাচ্ছে এই সংবিধানের মাধ্যম থেকে। এবং এদেরকে যদি আমরা আজকে এইভাবে অবজ্ঞা না করি, যেটা বাবা সাহেবকে অলরেডি করেছে, কিন্তু সেই রাস্তা থেকে কখনো তিনি পিছু পাননি। এই অবজ্ঞার মাধ্যমে তারা একটা টেস্ট, এটা বলা যায় একটা টেস্ট নিচ্ছে, এরা কি করতে চাইছে, কি করবে। কিন্তু আমাদের সমাজ তবুও এখনো পর্যন্ত এই সংগঠনের বড় বড় নেতা, সংগঠনের পদাধিকারী, আমাদের যে চুনা হুয়া 133 জন যে সাংসদ আছে, তাদের কানে এখনো জল যায়নি। তার সঙ্গে সঙ্গে মনে হয় এই যে অমিত শাহর যে পুটলি আমরা পোড়াচ্ছি, এর সঙ্গে সঙ্গে মনে হয় আমাদের 133 জন
এই যে সাংসদেরও পুতলা ফুটার দরকার আছে বলে মনে করি, কারণ এরা এর প্রতিবাদ করে না। যে জায়গা, যে সংবিধানের দয়ায়, যে সংবিধানের মাধ্যমে তারা এই অধিকার পেয়েছে, এটা আজকে সেটা ভোগ করছে। তারা জানে না যে এই জায়গা তারা যে আমাদের সংরক্ষিত জায়গা থেকে তারা চুনে সেখানে গেছে, যাওয়ার পরেও এর কোনো প্রতিবাদ করছে না। তাহলে আমাদের সমাজে কাদের দায়ী করবে, কাকে বলবে? আমাদের বিভিন্ন সংগঠনে বিভিন্ন রাজনৈতিক দলও এই সময় এসে তারা ভিন্ন ভিন্ন আলাদা আলাদা ভাবে কিন্তু প্রতিবাদ করছে। এই প্রতিবাদের কোনো মানে হয় না, এতে কিছু হবে না। এর জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে ঐক্যবদ্ধ ভাবে, তবে প্রতিবাদ করলে তার একটা রেজাল্ট আসবে। কারণ এই কথাই, এই বিষয়টাই সমন সংঘ বারবার মানুষকে বলে আসছে, এবং এরাও আমাদের মানুষ, কিছু মানুষকে এর বিরুদ্ধেও আসছে, যে এরা আমাদের সমাজের যে সকল মানুষ সমন সংঘকে ওভাবে কাজ করছে, এরা ভাগুড়া সংঘ, এরা হচ্ছে নাগপুর থেকে সুপারি নিয়ে এসেছে। এরা জানে না এই সমন সংঘ কি করতে চাইছে, এই সমন সংঘের দিশা কি। এই সমন সংঘ যদি স্থাপিত হয়, আমাদের যে নিয়ম, যে সিস্টেমের ভিতর থেকে আমরা যদি সংগঠিত হতে পারি, সংঘবদ্ধ হতে পারি, সংঘকে আমাদের সমনদের নিয়ে কল্যাণে যে সংঘ স্থাপিত হয়েছে সেটা যদি আমরা স্থাপিত করতে পারি, আমাদের ভারতবর্ষে যেটা আমরা দেখছি 120 কোটি যে সকল আমরা সমন আছি, সেই দৃষ্টিকোণে যে সংবিধানের নিয়ম অনুসারে যদি আমরা 50% মানুষ, 51% মানুষ সংঘবদ্ধ হয়ে যায়, ওদের আজকে এই জায়গায় বসে অমিত শাহর মতো লোকেদের বলারও সাহস হবে না। এটা আমাদের সমাজের শিক্ষিত সমাজ সেটাকে বুঝতে পারছে না। অনেক অনেক সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলছে, আজকে আমরা এ করে দেবো, ভেঙে দেবো, চুড়ে দেবো, কিন্তু এতে কিছু হবার নয়। একটা স্পষ্ট কথা এখানে, যতক্ষণ বলছে যে উই দা পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ, আমরা যতক্ষণ একটা জায়গায় না আসবো, সংঘবদ্ধ না হব, এর কোনো ফলাফল আসবে না, রেজাল্ট আসবে না। এটা বাস্তব। এটা এখানে যারা আজকে আমাদের বাংলা পোর্টালে এই মুহূর্তে যে 22 জন আমরা রয়েছি, এটাকে একটু নোট করে রাখবেন। এবং সমন সংঘ যে বিচার নিয়ে চলছে আজকে, যেটা বলছে, এটা আগামীতে সেটা আসতে হবে। আজকে আসলে আপনার জয় হবে, কালকে আসলে আপনার জয় হবে। এই টুকরো টুকরো ভাবে সংগঠন প্রতিবাদ করলে কোনো লাভ হবে না, এটা মনে করি। এবং এটাকে আমাদের সচেতন করতে হবে। আজকে যারা আঙুল তুলছে এই সংঘের বিরুদ্ধে, তাদেরও কিন্তু এমনই পরিণতি হবে, তখন এই সমাজ, এই মানুষ, আমাদের মানুষ তাদেরকে কুলাঙ্গার বলে বিবেচিত করবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতিতে। তার জন্য সকলকে অনুরোধ, সকল সংগঠক যারা রয়েছেন, এই মুহূর্তে আমাদের একটি জায়গায় আসার প্রয়োজন, একটি জায়গায় আসতে হবে, তবেই আমরা আমাদের কাজে জয়ী হব। আমার বলার মধ্যে যদি কোনো কিছু খারাপ লেগে থাকে, বা আমি ভাষাগত দৃষ্টিতে কারোর যদি ব্যথা লেগে থাকে, আমি সঙ্গের কাছে ক্ষমা চাইছি। আজকে যারা উপস্থিত হয়েছেন, যারা আপনাদের মতামত প্রকাশ করেছেন, আজকে খুবই সুন্দরভাবে আপনাদের সকলের কথা এখানে যেটা দেখা গেছে, খুবই অনুগ্রহী ভাবে আমরা শুনেছি, সেটাকে উপলব্ধি করেছি। এইভাবে আপনারা সঙ্গে থাকবেন সব সময়। আমরা আমাদের যে রাস্তা, আমাদের যে পথ, আমাদের যে কল্যাণের রাস্তা, সেটা কিন্তু আমরা যেটা চেয়েছি, যে অশোকের ভারত, যে গৌতম বুদ্ধের যে প্রবুদ্ধ ভারত, সেই জায়গায় এর মাধ্যম থেকে, সঙ্গের মাধ্যম থেকে আগামীতে আমরা আনতে পারবো বলে আশা করি। এই বলে এখানে আমার যে এই আজকের যে বিষয়ে আলোচনা ছিল এখানে সমাপ্ত করছি। এখানে যারা বাংলা থেকে উপস্থিত হয়েছেন সকলে কন্টিনিউ থাকবেন। হিন্দি পোর্টাল এবার 8টা থেকে চলবে 10:30 পর্যন্ত, এবং আজকেও এই বিষয় নিয়ে হিন্দি পোর্টালে হট আলোচনা, ডিসকাশন থাকবে। আপনাদের মতামত অবশ্যই রাখবেন। এই বলে এখানে সমাপ্ত করছি। অসংখ্য ধন্যবাদ সকলকে। সঙ্গম নমী, জয় ভীম, নমো। बहुत बहुत साधुवाद सर, बहुत बहुत साधु साधुवाद साधु आपने साधु अपनी बात साधु रखा। बंगाल का जितने सारे समन साथी साधु जुड़े हुए थे, साधु आप बने रहे। आप पोर्टल मत छोड़िए, अभी जारी रहेगा। ये हमारा जो पोर्टल है, हिंदी पोर्टल स्टार्ट होने वाला है अभी
1332वीं जूम मीटिंग है हिंदी में। और ये हमारा आज का चर्चा का विषय जो है वो महासमन बाबा साहेब डॉक्टर अंबेडकर के दुश्मन कौन है, हमारे राजनीतिक प्रतिनिधि मौन क्यों। महासमन बाबा साहेब ने 1927 में मनुस्मृति जलाकर हमेशा के लिए दहन किया, तो तब फिर से जीवित करके जलाने से किसकी क्या फायदा या नुकसान है, इस पर चर्चा चलते रहेंगे। और हमारे साथ जो भी समन साथी एंकरिंग में है, तो मैं मेरा परिचय फिर से दे रहा हूँ। मैं समन दिलीप मंडल फ्रॉम कोलकाता, समन स्पोक, और मैं करीब 1 साल से समन संघ के साथ जुड़ा हुआ हूँ। और हमारे साथ जो भी साथी एंकरिंग टीम में है, अभी नीता जनरल बहन जी है, सत्येंद्र मोहन सर है, और हमारे साथ रहेंगे रश्मि सिंह बहन जी। आप लोग आए तो अपना परिचय दें। और जी संघ को सर। नमन, संघ को नमन संघ सभी नमामि को सर। नमन रहा है। जय भीम। मैं रश्मि और आज एंकरिंग में मेरे भी ड्यूटी है सर। और संघ मैं नमन। सर से शुरुआत से ही कनेक्टेड हूँ अपने परिवार सहित सर। संघ ठीक है, नमामि, ठीक। जय भीम सर। मैं समन नीता जोनवाल, जयपुर राजस्थान से। मैं भी आज 8वीं से एंकरिंग में ड्यूटी में उपस्थित हूँ। बहुत 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 साधुवाद बहुत बहन साधुवाद आप जी, सभी का। वेलकम। और हमारा सत्येंद्र मोहन सर बाकी है, ठीक है, कोई बात नहीं, हम 3 मिलके चलेंगे। संघ नमामि सर। संघ जी नमामि, सर। मैं भी कोऑर्डिनेशन संघ में नमामि बहन जी। मेरा भी ड्यूटी लगा है। ओके मैं ओके ओके। समन कमलेश अब रत्नाकर छत्तीसगढ़ से।